হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং। বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে সিকিম ট্যুরে ফার্স্ট ডে ট্রিপটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমরা তো গাড়িতে উঠে পড়েছি আর ওঠার সময় একটা বিফের কাণ্ড হয়েছে। আর গাড়ি থেকেই পড়ে যেতাম উঠতে গিয়ে, মানে ভিডিও করার চপ করে। তো এবার যাচ্ছি। আমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, মজা হচ্ছে, মজা হচ্ছে। আর যেখানে যাচ্ছি এখানে যাওয়া নিয়ে অনেক কাণ্ড হয়েছে। প্রথমে তো আমরা রোড পারমিট করাতে, মানে পারমিশন হচ্ছিল না। যে এজেন্সি থ্রু এসছি সেই এজেন্সিকে বলে, কারণ কি আমাদের থেকে তো প্যাকেজ নিয়ে নিয়েছে না, তো বলে নাহলে হয় রিটার্ন করতে হবে আর না তো কিছু তো একটা করতে হবে। তারপরে বলে টলে তারপরে আজকে রোড মানে পারমিশন পাওয়া গেছে। চলো, আমার সেলফি স্টিকটা হারিয়ে গিয়ে এত প্রবলেম হয়ে গেছে, হাতে ব্যথা হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই। এখন আমরা যাচ্ছি রোড পারমিটের কাগজটা নিতে, আর সেটা আগে থেকে আমাদের ট্রাভেল এজেন্সি করে রেখেছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, ওই যে আমাদের ড্রাইভার দাদা সে এখন পারমিটটা আনতে যাবে। তো দেখতেই পাচ্ছ ড্রাইভার দাদা হাতে কাগজ নিয়ে চলে এসছে। ও আচ্ছা, ঠিক আছে। তো পারমিট নিয়ে চলে এসছে, এবার আমরা যাচ্ছি। এই হচ্ছে আমাদের রোড পারমিটের 2 কপি কাগজ। আর এবারে আমরা যাচ্ছি চেকপোস্টে গিয়ে 1 কপি কাগজ দিয়ে দিতে হবে, আর আরেক কপি কাগজ আমাদের সঙ্গে থাকবে। যখন আমরা ঘুরে রিটার্ন করব তখন ওই 1 কপি কাগজ আবার চেকপোস্টে দিয়ে দিতে হবে। আর সামনে যাকে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের জ্যাকেট পরে একজন লেডি, তার কাছ থেকে আমরা ছাঙ্গুর জন্য এন্ট্রি টিকিট নিলাম 10 টাকা করে পার পার্সন। তো চলো এবার আমরা ছাঙ্গু লেকের দিকে এগিয়ে যাই। তো এটা তো 12,000 ফিট অল্টিটিউড, দেখতেই পেলে এন্ট্রি টিকিটটার মধ্যে লেখা ছিল। আর আমাদের রোড পারমিটটা কিন্তু একদম ইয়ামথাং অবধি দিয়ে দিয়েছে। তবে আমাদের ট্রিপ ছিল হচ্ছে বাবা মন্দির অবধি, মানে ছাঙ্গুর পরে বাবা মন্দির। তো কি কি হলো পুরো ট্রিপটাতে সেটা তোমরা দেখতেই পাবে, পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই ট্রিপটাতে না আমার অনেক ভালো এক্সপিরিয়েন্স তো সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি, এবার একটু খারাপ এক্সপিরিয়েন্সটাও করবো। आगे क्या भैया? नहीं नहीं, तो यहाँ पे सब रुक रहे हैं क्यों? ये व्यू पॉइंट है ना, कांचनजंगा व्यू पॉइंट। ओ ये व्यू पॉइंट है। 5 মিনিট আমাদের ছেড়ে যাবে না, গাড়ি নাম্বার দেখতে গেছে আমাদের। এটা তো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম না যে ছাঙ্গু যাওয়ার পথে একটা জায়গা পড়বে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পিক পয়েন্টটা দেখা যায়। তো এটাই সেটা, পেছনে দেখতে পাচ্ছ বেশ ভালো মতোই কিন্তু দেখা যাচ্ছে, তাই না পিক পয়েন্টটা। আর কয়েকটা রিল ভিডিও এইসব বানিয়েছিলাম, ফটো ভিডিও সব হয়ে গেল। আর এখানে 5 মিনিটের টাইম দিয়েছিল কাঞ্চনজঙ্ঘার ভিউটার জন্য। তো এখানে ফটো টটো সব তুলে নিয়েছি। আর এবারে আমরা ছাঙ্গুর দিকে যাব, মানে এবার গাড়িতে উঠতে হবে। এটার জন্য 5 মিনিটই দিয়েছিল, তাও 5 মিনিটের বেশি, মানে যা হয় সবার লেট হয়ে গেছে। এবার যা 3500 नाथुला खुला है? खुला है बोल रहा है, और दूर से आए हैं, घूम के जाइए। ড্রাইভার দাদা যে কথাটা বললো নাথুলা খোলা, চায়না বর্ডার খোলা, এগুলো কিন্তু একটাও ওপেন ছিল না ওই সময়ে। মানে আমরা ফেব্রুয়ারি মাসে গেছি, আর ফেব্রুয়ারি মাসে হেভি স্নোফল হচ্ছিল সিকিমে ম্যাক্সিমাম রাস্তাই বন্ধ ছিল, কোথাও রোড পারমিশন দিচ্ছিল না। মাঝে মাঝে ছাঙ্গুতেও রোড পারমিশন পাওয়া যাচ্ছিল না, আর মাঝে মাঝে ছাঙ্গু রোড পারমিশন দিচ্ছিল, আর লাস্ট বাবা মন্দির অবধি দিচ্ছিল। আমরা যেদিন যাচ্ছি সেদিন লাস্ট বাবা মন্দির অবধি দিয়েছে। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলেছিল 3500 টাকা দিলে আমাদেরকে নাকি নাথুলা আর চায়না বর্ডার অবধি নাকি নিয়ে যাবে। জানি না কিভাবে নিয়ে যেত, আমরা তো আনন্দে লাফিয়ে উঠেছিলাম যে হ্যাঁ হ্যাঁ যাবো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল তো রোড ক্লোজ, কি করে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অনেক কিছুই বুঝতে পারবে। আর অ্যাকচুয়াল আমরা ছাঙ্গুই পৌঁছেছি বহু কষ্টে, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তখন বুঝতে পারবে। যাই হোক, এখন যে রাস্তাগুলো দেখছো সেগুলো কেমন বলো? ভীষণই সুন্দর না? আমার তো মানে কি বলবো, আমি মানে ভিডিও কোথায় কাটবো আর কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না। তো মানে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ম্যাক্সিমামটাই কভার করেছি। তোমরা এই সুন্দর রোড ট্রিপের ভিডিওটা দেখতে থাকো।
আর আমি তোমাদের সঙ্গে একটু গল্প করি, মানে কয়েকটা কথা শেয়ার করি। তো ড্রাইভার দাদা তো আমাদের থেকে 3500 টাকা চাইলো নাথুলা নিয়ে যাবে বলে। আর আমরা তো যে ট্যুর এজেন্সির সাথে গেছি, মানে আমাদের প্যাকেজ ঠিক করে দিয়েছে যে ট্যুর এজেন্সি, সে তো প্যাকেজেই সব টাকা নিয়ে নিয়েছে, মানে কোথায় যাব, কত দূর যাব, সমস্ত কিছু প্যাকেজে ইনক্লুড করে দিয়েছে। হ্যাঁ, আমরা এটা জানি যে যদি আলাদা করে ঘুরতে হয় তো সেই টাকা এক্সট্রা দিয়ে দিতে হয় স্পটে গিয়ে, যদি কোথাও যাওয়ার মন করে। কিন্তু আমরা তো রাজিও হয়েছিলাম ড্রাইভার দাদার কথায় যে ঠিক আছে যাবো, কে না চায় বলো চায়না বর্ডার যেতে, মানে নাথুলা পাসটাই চায়না বর্ডার ওখানেই। তো অ্যাকচুয়ালি তো রোড ক্লোজ, যাবো কিভাবে? ছাঙ্গুই গেছি আমরা বহু কষ্টে, তার মধ্যে কেন যে ড্রাইভার দাদা আমাদেরকে বললো জানি না। আর সত্যি বলতে তোমরা বুঝতে পারবে না, আমাদেরকে ছাঙ্গু নিয়ে যাওয়ার ইচ্ছেই ছিল না ড্রাইভার দাদার। মানে আমরা যখন থেকে বেরিয়েছি, গাড়িতে উঠেছি, তখন থেকেই বলে ছাঙ্গু যাওয়া যাবে না, ছাঙ্গু যাওয়া যাবে না, ছাঙ্গুতে গেলেই গাড়ির চাকা স্কিড করে যাবে, ছাঙ্গু নিয়ে যাওয়া সম্ভব হবে না। মানে বারবার বলছে। ইভেন তোমরা যে ম্যাক্স ভিডিও দেখতে পাবে, মানে এই রোডগুলো যে দেখতে পাচ্ছে, এগুলো জোর করে নিয়ে যাওয়া, না না ভাই, নেই ভাইয়া, চালিয়ে না, এরকম বলে বলে মানে পৌঁছেছি, কিছুতেই নিয়ে যাবে না। সারা রাস্তা বলছে আর যাব না, ব্যাক। দেখো কি সুন্দর না জায়গাটা। এইখানে একটু জ্যাম হয়ে গেছিল, তো তখন গাড়ি থেকে সবাই নামছিল, সমস্ত ট্যুরিস্ট, তো আমি একটু নেমে ভিডিও করেছি। দেখো কত সুন্দর না জায়গাটা। আর একদিকে দেখছো তো রোদ, আর একদিকে দেখবে মেঘ হয়ে আছে। এখন একটুখানি নেমেছি গাড়ি থেকে, কারণ কি ভীষণই জ্যাম হয়ে গেছে রাস্তায়। তো কি করব, সবাই নামছে দেখছি, প্রথমে ভেবেছিলাম নামবো না, তারপর ভাবলাম না নামি, কি করবো গাড়িতে বসে বসে ওটা ফটো ভিডিও তোলা যাবে আর তোমাদেরকেও দেখাতে পারবো। অসম্ভব সুন্দর, মানে সামনে থেকে এতটা সুন্দর লাগছে। আবার মা এগোচ্ছে, মা যে কেন খাদের ধারে যাচ্ছে আমি বুঝতে পারছি, মানে তুমি না সব নষ্ট করে দেবে। মাকে কি বলবো, জ্যাম ক্লিয়ার হয়ে গেছে আর গাড়িতেও উঠে গেছি। আবার দাঁড়ালাম কেন, যাই হোক, অন দ্য ওয়ে টু ছাঙ্গু। এক জায়গায় নেমেছি, মানে বরফে গাড়ি স্কিড করে না চাকা, তো বোধহয় কোনো গাড়ি ফেসে গেছে, তো সেই জন্য বললো এখন একটুখানি দাঁড়াবে এখানে সব গাড়ি। জায়গাটা কি অপূর্ব সুন্দর না? দেখো মনে হচ্ছে মেঘ, পাহাড় আর আকাশ সব একসাথে মিশে গেছে। তবে জায়গাটা যেন তো সামনে থেকে দেখতে বেশ ভয়ঙ্কর ছিল, আর তেমনি সুন্দর ছিল। তবে পাহাড়ের ওয়েদার যে কিরকম অদ্ভুত, একসময় মেঘ হচ্ছে, একসময় খারাপ হচ্ছে, মানে বৃষ্টিও হতে পারে, তাহলে তো আবার কি হবে কে জানে। পাহাড়ের ওয়েদারটা যেন কিরকম একটা অদ্ভুত হয়। যত ওপরে উঠছি কখনো মনে হচ্ছে মেঘ, আবার কখনো মনে হচ্ছে রোদ উঠছে। মানে রাস্তায় বেশ পুরো মনে হচ্ছে মেঘ কালো, আবার যখন আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি দেখছি পুরো ঝলমলে রোদ। খুব অদ্ভুত। এখানে দেখছো না রোদ নেই, আবার এগিয়ে দেখবে রোদ আছে। মানে মাঝে মাঝে ভয় লাগছিল এরকম ওয়েদার দেখে। আর এই জায়গাটাতে তো তোমরা দেখেছো, আমি আগে রিল ভিডিও করেছি আর শর্টে আপলোডও করেছি, মানে শর্ট ভিডিওতে ইউটিউবে তোমরা দেখেছো। জ্যাম তো আবার ক্লিয়ার হয়েছে, আবার আমরা একটু একটু করে ছাঙ্গুর দিকে এগোচ্ছি। তবে বলতে গেলে আমরা কিন্তু ছাঙ্গুর খুব কাছে পৌঁছে গেছি, মানে ছাঙ্গু আর খুব একটা বেশি দূরে নেই। কি অপূর্ব সুন্দর না? আর এটার জন্যই জানো তো এই টাইমটা আমরা ফিক্সড করেছিলাম, মানে ফেব্রুয়ারি মাস, মানে জানুয়ারি মাস, এই টাইমটাতে যাব ঠিক করেছিলাম, আমরা আগের থেকে ঠিক করেছিলাম। তো তারপরে আমরা আলটিমেটলি জানুয়ারিতে আমরা বেরোই। আর এই ভিডিওটা যখন করেছি তখন ফেব্রুয়ারি হয়ে গেছে, কারণ জানুয়ারির একদম এন্ডিংয়ে আমরা ট্রিপ স্টার্ট করেছিলাম, মানে কলকাতা থেকে বেরিয়েছিলাম। তো চলো দেখো কত সুন্দর। আর এখানে আবার একটু জ্যাম হয়েছে, সেই সময় আবার নেমেছিলাম। এখানেও আমি রিল করেছি, মানে শর্ট করেছিলাম, তোমরা দেখেছো। তো এই দেখো নিচে পাহাড়ি নদী, পুরো জলটা বরফ হয়ে গেছে, এখন একটু বোঝা যেতে হবে না, সামনে থেকে হালকা হালকা জল বইছিল, সেটা বোঝা যাচ্ছিল।
আবারও জ্যাম ক্লিয়ার হয়েছে, আবার একটু একটু করে আমরা ছাঙ্গুর দিকে এগোচ্ছি। দেখো যত ওপরে যাচ্ছি দেখে মনে হচ্ছে না পুরো ওয়েদারটা খারাপ, একদম মেঘ মতন কীরকম লাগছে না, অন্ধকার টাইপের। আর এটাও জানো তো একটা নদী। এটাই যখন আমরা ব্যাক করছিলাম, মানে গ্যাংটক ব্যাক করছিলাম ছাঙ্গু থেকে, তো তখন এটার উপরে অনেক ভিডিও রিল বানিয়েছিলাম, সেটাও আছে ব্যাক করার সময়টা। আর এবার কিন্তু আমরা একদম ছাঙ্গুতেই চলে এসেছি, মানে ছাঙ্গু একদম এখান থেকে জাস্ট 1 কিলোমিটার না 1/2 কিলোমিটার মতো ছিল। আমরা ছাঙ্গু তো চলে এসেছি, বাট মানে ছাঙ্গু যে কিভাবে এসেছি সেটা আমরাই Nah, জানি। mati gue ron bago. Nah, tenai. তো কিভাবে এসেছি সেটা আমরাই জানি খুব ভালো মতো। কি বলছে লোকাল পিপলরা আমি বুঝতে পারছি না, আমাদের ড্রাইভারকে কিছু একটা বললো দাদাকে। যাই হোক কিভাবে এসেছি, মানে প্রথম থেকেই যাবো না, মানে হবে না হবে না হবে না, ছাঙ্গু যা মানে প্রথমে তো পারমিট নিয়ে ইয়ে হচ্ছিল, এখন গাড়ি নিয়ে সমস্যা হয়েছে। মুখে এসে সামনে একটা কোন স্করপিও নাকি স্কিড করে গেছে চাকা, সেটার জন্য এখন সব গাড়ি আটকে গেছে, জানি না কি হবে। তবে এটা ছাঙ্গুই হ্যাঁ না ইয়ে, Oh, Canggu. হ্যাঁ তো ছাঙ্গুতে চলেই এসেছি, কিন্তু মুখে এসে আটকে গেছি। বাইক নিয়ে যে দুজনকে দেখতে পাচ্ছ, ওনারা খুবই প্রবলেমে পড়ে গেছিলো। আসলে বাইকের চাকা তো খুব সরু হয়, তো ভীষণ স্কিড করে বরফের মধ্যে, তো ওনারা পড়েও গেছিলেন বাইক নিয়ে। আমি সেই ভিডিওটা নিইনি, আসলে পারমিশনও দেয় না এই সময় টু হুইলার, জানি না ওনারা কিভাবে পারমিশন পেয়েছেন। দেখছি তো ফিরে আসছেন, মানে ঘোরা হয়ে গেছে এখন ফিরছে। আর এই তো অবস্থা, এই যে গাড়িগুলো একে একে স্কিড করছে, মানে পেছনে চলে আসছে, তো এরকম ধাক্কা টাক্কা মেরে সবাই চলে যাচ্ছিল। কেউ কেউ বেলচা দিয়ে বরফ কেটে, মানে গাড়িতে বেলচা রাখছিল, বরফ কেটে বেরিয়ে যাচ্ছিল। একমাত্র আমাদের গাড়ি প্রবলেম শুরু করে, দেখতে পাবে এবার দেখো। এমন বাজে অবস্থা যে যাওয়াই আর যাচ্ছে না। এবার যেটা দেখছো এটা আমাদের গাড়ি, আমাদের গাড়ির চাকা স্কিড করে পেছনে চলে গেছে। আর পেছনে লম্বা টুরিস্টের গাড়ির লাইন ছিল, একবার যদি আমাদের গাড়ি লাগতো সব গাড়ি খাদে একসঙ্গে। তো এটা আমাদের ড্রাইভারের গাফেলতির জন্য হয়েছে, ও এক হাতে গাড়িটাকে ধরেছিল, ফাট করে ছেড়ে দিল। যাই হোক, তো এরপরে আমরা ছাঙ্গু তো গেছি, তো সেইভাবে আর আমি ভিডিও নিতে পারিনি, কারণ আমার মানে হাত পা কাঁপছিল রীতিমতো, মাঝখানে আমি পড়ে গেছি ওইখানে। তো যাই হোক, এখন হাসছি, কিন্তু আমি যখন ভাবি তখন আমার হাত পা একদম ঠান্ডা হয়ে আসে। তো এই হচ্ছে যেটা দেখছো এটাই। তো ওখানে আমি ওই 1-2 ফটো তুলে তারপরে ব্যাক করে গেছি। আমাদের বাবা মন্দির যাওয়ারও কথা ছিল, তো বাট আমরা সেটা যাইনি, কারণ আমার আর ইচ্ছে করছিল না, মন মেজাজ ভালো ছিল না। তো আমি বলেছি ব্যাক করে যাব। আর আমি ব্যাক করে যাব এটা বলা ছাড়াও কোনো উপায় ছিল না। অ্যাকচুয়াল ড্রাইভার দাদা আমাদের নিয়ে আর যেতও না। এখানে অনেক বড় ফ্রড কেস হয়েছে একটা, বলছি তোমাদের। দেখো যাওয়ার সময় বললাম না যে নদীটার উপরে গাড়ি থেকে ভিডিও করেছিলাম, সেই নদীটার উপরেই দাঁড়িয়ে একটু ভিডিও রিল এসব বানিয়েছিলাম। কি সুন্দর লাগছে না, অসম্ভব সুন্দর, অসম্ভব। এখানে আমি অনেকগুলো ফটো তুলেছিলাম। যাই হোক, ফ্রড কেসটা কী বলো তো, আমরা যে ট্যুর এজেন্সির মাধ্যমে এসছি তারা আবার ভেন্ডার কোম্পানিকে দিয়ে দিয়েছে, মানে লোকাল একটা এজেন্সিকে দিয়েছে। তো তারা প্রথম থেকেই বলছে আমরা ছাঙ্গু যেতে পারবো না, রোড পারমিশন পাওয়া যাচ্ছে না। আর এটা কিন্তু বলছে ভেন্ডার কোম্পানি, ভেন্ডার কোম্পানি আবার আমাদের ট্যুর এজেন্সিকে বলছে না, আমাদেরকে বলছে। তো আমি তখন আমার ট্রাভেল এজেন্সিকে জানাই, তো তখন আমার ট্রাভেল এজেন্সি বোধহয় ওদের সঙ্গে কোনো রকম কথাবার্তা বলে, তো তখন ঠিক আমাদেরকে আবার এই ভেন্ডার কোম্পানি জানায় যে নিয়ে যাবে, রোড পারমিশন হয়ে গেছে। আর সত্যি হয়েছে, তোমাদেরকে কাগজ দেখালামও আমি। ছাঙ্গুর রোড পারমিট পাওয়ার পরেও আমাদের ভেন্ডার এজেন্সি আমাদেরকে বলে ছাঙ্গু লেকের 8 মাইল আগে পর্যন্ত নাকি তারা আমাদের নিয়ে যাবে। আর এই জায়গাটা কি সুন্দর না, দেখো বাড়ির চালাগুলো কি সুন্দর, পুরো বরফের আস্তরণ, দারুণ লাগছে না। তো যাই হোক, তো আমি সেটা তো রাজি হইনি তখন, যে না যাবো কেন, রোড পারমিশন আছে যখন। ছাঙ্গু আর টাকা তো আমাদের বাবা মন্দির অবধি যাওয়ার জন্যই নেওয়া হয়েছে। তো তখন বলে ঠিক আছে নিয়ে যাবে, কিন্তু ড্রাইভার কিন্তু ঠিক ছাঙ্গু লেকের 8 মাইল আগের থেকেই ড্রামা শুরু করে, নানান ধরনের। আগে থেকেই শুরু করে দিয়েছিল, বাট ওখানে গিয়ে মেন ড্রামা। আর এখানটাতে একটু দাঁড়িয়েছিলাম একটা শর্ট ভিডিও বানাবো বলে। এখানটা খুব সুন্দর জায়গাটা ছিল, তো তোমরা দেখেছো আমার শর্ট ভিডিওতে। এবার দেখো কেন আমি প্রিপ্ল্যান বলছি। আমাদের তো ঘুরতে যাওয়া বাবা মন্দির অবধি, কিন্তু আমাদের ড্রাইভার দাদা ছাঙ্গু থেকে বলছে যে আমার গাড়িতে পেট্রোল নেই, গ্যাংটক ফিরবো কি করে।
এই বলে ভয় দেখায়। তো তার মানে এটা প্রি প্ল্যান নয় কি, যে যেখানে আমাদের যাওয়ার কথাই না বাবা মন্দির, সেখানেও কি করে বলে ছাঙ্গুতে গিয়ে যে পেট্রোল নেই, তার মানে পেট্রোল ভরেনি, তার মানে প্রি প্ল্যান ছিল নিয়ে যাবে না। যাই হোক, এটা নিয়ে আমি আরও ইন ডিটেলসে শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আমরা তো এখন চলে এসেছি গ্যাংটক, আর এখন হোটেলে এসেছি, তো এটাই শেয়ার করছিলাম। তো সেটা আমি তোমাদেরকে ভয়েস দিয়েই বলে দিলাম। তো তোমরা যদি কখনো ভাবো ট্রাভেল এজেন্সির থ্রু যাবে, তোমরা কখনো ভেন্ডার হয়ে যেও না। তোমরা সবসময় লোকাল এজেন্সিগুলোকেই ধরো, মানে বড় এজেন্সিকে ধরে ভেন্ডার হয় তো ওরাই, তো সেটা না করে লোকাল এজেন্সি ধরে যেও। আর আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করে যাইনি, তো হোটেলে আসার পর ওরা আমাদের জন্য খাবার রেখেছিল, তো সেগুলো সব দিয়ে গেল। তো পুরি সবজি আরও কী কী সব ছিল, স্যান্ডউইচ এখন মনে নেই, দেখে দেখে মনে করছি, অমলেট, এই সমস্ত দিয়ে গেল। আমি তোমাদের সঙ্গে এই আরও ভালোভাবে এটা আমি শেয়ার করব কেন এটা প্রি প্ল্যান বা কেন বলছি। আর আমার কাছে পুরো এভিডেন্স আছে, এখনও আমি সেই ভিডিওগুলো ডিলিট করিনি, জাস্ট আমার নিজের দেখতে খারাপ লাগে বলে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। আমার নিজের খুব ভয় লাগে, এই কারণের জন্য আমি আর সিকিমের ভিডিও শেয়ার করিনি। মানে কেমন একটা লাগতো, ভয় ভয় মতো। তো এতদিন বাদে ভাবলাম ঠিক আছে শেয়ার করাই যায়। খাওয়া নিয়ে বসে গেছি আমরা। সকালে ব্রেকফাস্ট যেহেতু করিনি, আমাদের ব্রেকফাস্টটা ম্যান্ডেটরি, তো তাই ওরা এই লুচিটা রেখে দিয়েছিল, তো সেটাও দিয়েছে। আর বাদ বাকি তো সবকিছু দেখালামই, তো ওগুলো পরে খাবো। আগে লুচিটা, লুচি সবজিটা আগে খাবো। আজকে কি মটর দিয়ে ঘুগনি বানিয়েছে, তো চলো। আর এত খিদে পেয়েছে না, আর রাস্তাতে কিছু খেতে পারিনি। আমি জানি না সিকিমের রাস্তায় এরকম কেন। একটা দোকান দেখেছো? আমি তো সেটাও দেখলাম না। যাই হোক, রাস্তার মন কোনো খারাপও ছিল, আর কিছু ভাবিনি। ভেবেছিলাম ছাঙ্গুর ওখানে, আসলে আমি শুনেছিলাম ছাঙ্গু লেকের ওখানে নাকি একটা ক্যাফে আছে, যদিও আমি শুনেছি, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, তো ভেবেছিলাম ওখানে খাবো। তো যাই হোক, সেটা তো আর হয়নি। আর এরপর আমাদের রাতের ডিনারও দিয়ে চলে গেছিলো। চলো, আমার আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।